আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই যে ভিডিওটা করছি এই ভিডিওতে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে আসছি। আপনারা অনেকেই জানেন আমি অ্যাডমিশন টেস্ট নিয়ে অনেকগুলো ভিডিও করছি, সেখানে অনেকেই কমেন্ট করছেন যে ভাই সায়েন্স থেকে গ্রুপ পরিবর্তন করে অন্য গ্রুপে পড়তে চাই, এটা কি ভালো সিদ্ধান্ত হবে কিনা। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সবসময় প্রিপেয়ার করি যারা সায়েন্সে পড়েন তারা, এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং ওয়ার্ল্ড এর প্রেক্ষাপট অনুযায়ী যদি বলি সায়েন্সের ভ্যালু সর্বোচ্চ ভ্যালু। তো আপনারা যারা এসএসসি তারপরে এইচএসসি পড়ার পর গ্রুপ পরিবর্তন করতে চান, এটা আসলে কি আদৌ আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত কিনা। তো আশা করি যদি এই ভিডিওটা দেখেন আপনি একটা নিজের সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার মধ্যে আসলে যে সিদ্ধান্তটা আছে এটা কতটুকু সত্য এবং কতটুকু বাস্তব জীবনের সাথে মিল আছে। অনেকে আমার সাথে পার্সোনালি কথা বলেন এই নিয়ে, তো আমি আসলে তাদেরকে নিয়ে যে সকল কথা বলে আজকের এই ভিডিওটা আমি মনে করি আপনারা যারা গ্রুপ পরিবর্তন করতে চান তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো যদি ভিডিওটা ভালো লাগে জাস্ট একটা লাইক করবেন, যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, তবে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে আর্টস বলেন মানে মানবিক এবং যদি কমার্স বলেন অত পরিমাণ ভ্যালু দেয় না চাকরির বাজার বা বর্তমান প্রেক্ষাপট কর্মের ক্ষেত্রে। সবচেয়ে বেশি ভ্যালু এবং প্রায়োরিটি দেয় সায়েন্সের ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদেরকে। হ্যাঁ, আপনি অনেকে কী করে জানেন, সায়েন্সে পড়াশোনা করছে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, এখন গ্রুপ পরিবর্তন হয়ে আর্টস তো একটু সহজ, তো অনেকে কী করে এই আর্টসের সাবজেক্ট নিয়ে একটা সিট গ্রহণ করার জন্য সবাই গ্রুপ পরিবর্তন করে আর্টসের এরকম একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে। এটা আসলে আমি মনে করি মারাত্মক ভুল। আপনি জানেন যে বর্তমানে একটু দেখেন সবচেয়ে বেশি কারা বিভিন্ন প্রফেশনাল কাজগুলো করছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর পাইলট, তারপর বড় বড় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারপর বিভিন্ন গবেষকরা, এরা কিন্তু মানবিক ডিপার্টমেন্টের কম বা কমার্সের কম, সবচেয়ে বেশি সায়েন্স ব্যাকগ্রাউন্ড। অনেকে কী করে জানেন, সায়েন্সে পড়ছে কিন্তু সে আইসা এখন ইংরেজি নিয়ে পড়ে, অনেকে কি এর ইকোনমিক্স নিয়ে পড়তে চায়, অনেকে কি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চায়। অথচ তার সাবজেক্টগুলো যদি সে পড়ে, যেমন হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো যদি সে একটু ভালো করে আয়ত্ত করে কাউকে টিউশনি করায়, চাকরি না করে জীবন এইভাবে পার করতে পারবেন টিউশনি টাকা দিয়েই। তো আপনারা অনেকে ভুল একটা সিদ্ধান্ত নিয়ে প্রাইভেট বা পাবলিক থেকে জাস্ট নামমাত্র না মানবিকের সাবজেক্টগুলো নিয়ে পড়তে চান, এটা ভালো না। এটা আপনি নিজে একটু জাস্টিফাই করেন যে দেখেন, ধরেন কোনো একজন স্টুডেন্ট ফার্মাসি নিয়ে পড়াশোনা করলো, হ্যাঁ ফার্মাসি নিয়ে ধরেন আমি কিন্তু যদি চাই মানবিক থেকে এখন সায়েন্সে পড়তে, এটা সম্ভব না, কারণ ফার্মাসি তারাই পড়তে পারে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এখন তারা যদি ফার্মাসি নিয়ে পড়ে, বাংলাদেশে বিভিন্ন ওষুধ কোম্পানি আছে বা বিভিন্ন কোম্পানিতে আছে, সেখানে আপনি কী করতে পারবেন, এই ফার্মাসি দিয়েও জীবিকার জন্য একটা চাকরি করতে পারেন। কিন্তু আপনি যদি পরক্ষণে ধরেন ওই পাশে মানবিকের একটা সাবজেক্ট যেমন ধরেন ইংরেজি নিলেন বা ডেভেলপমেন্ট স্টাডিজ নিলেন বা জার্নালিজম নিলেন বা ল নিলেন, এখন দেখেন মানবিকের এই সাইডে কিন্তু প্রচুর স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে চাকরির বাজারও কিন্তু কমে যাবে। আপনারা যদি এইরকম একটা ভুল সিদ্ধান্ত নিয়ে মানবিকের সাবজেক্টটা নেন, মানবিকের কোনো একটা বিষয় নিয়ে পড়েন, তাহলে হয় কি আপনি এই জায়গা থেকে এসে একটা সিট হয়তো পাবেন, কিন্তু এখানে আপনি প্রচুর পরিমাণ স্ট্রাগল করা লাগবে। আর ওইদিকে যদি আপনি শিক্ষা জীবনে একটু পরিশ্রম করেন, ফার্মাসি বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়েন, সেইখানে দেখবেন এই মানবিকের সাবজেক্ট যারা পড়ছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, বা কমার্সে যারা পড়ছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আপনারা যারা বেশি সায়েন্সে পড়ছেন তারা যেই সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টের লোকগুলোই তারা বেশি গ্রহণ করবে। সেক্ষেত্রে আপনার এইদিকে প্রতিযোগিতাটা অনেক কম হবে, এইখান থেকে আপনার রিজিকের ব্যবস্থাটা খুবই সহজ, আর ওইদিকে খুবই মারাত্মক। এটা খুবই বাস্তবতার ক্ষেত্রে এটা আরও বেশি কষ্টদায়ক। যখন আপনি চাকরি বাজারে যাবেন তখন এটা বুঝতে পারবেন। তো আপনারা অনেকে আছেন যে গ্রুপ পরিবর্তন করা, এটা আসলে মারাত্মক একটা ভুল। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে যে বিষয়টা বেশি রাখা দরকার সেটা সায়েন্স সাবজেক্ট। সায়েন্সের পরেও আমি আর কোনো সাবজেক্ট বাংলাদেশে পড়তে দরকার নেই, কারণ সায়েন্সের সাবজেক্টগুলোর লোকগুলোকে সব জায়গাতে প্রায়োরিটি দেয়। আপনি দেখেন কয়েক বছরের বিসিএস বা সরকারি চাকরিগুলো অ্যানালাইসিস করে দেখেন, সবচেয়ে বেশি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরাই এই ধরনের চাকরিগুলো পায়। যদিও সে ভালো কিছু আরও ভালো পাওয়ার কথা, কিন্তু এদেরকেই গ্রহণ করে। অন্য ফ্যাকাল্টির অন্য এরা খুবই একটু কম, একেবারে নাই যে না, তা আছে কম, কিন্তু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা
গ্রুপ পরিবর্তন করবেন না। একটু কষ্ট হলো, আপনার মাথা না ঢুকছে, একটু চেষ্টা করেন, ট্রাই করেন। ও হ্যাঁ, সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে। সায়েন্সের সকল সাবজেক্টগুলোই মোটামুটি ভ্যালু আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। অনেকে আমাকে পার্সোনালি বলেন যে ভাই আমি যদি গ্রুপ পরিবর্তন করে হচ্ছে সায়েন্স থেকে আমার খরচ বহন করা সম্ভব না, কোথাও কোনো চান্স হয় নাই, লাস্টে আশা আছে 7 কলেজ বা ওইখানে যদি গ্রুপ পরিবর্তন করি, পরীক্ষাটা দেই, হ্যাঁ মানবিকের একটা সাবজেক্ট নিয়ে পড়ি, তাহলে কেমন হবে? আমি মনে করি এটি একটা ভুল ডিসিশন, মানে একটা ভুল ডিসিশন। আপনি এইরকম করবেন না। এগুলো করলে হয়তো আপনি এক জায়গায় ভর্তি হতে পারবেন, কিন্তু সর্বশেষ আপনি এই সাবজেক্ট দিয়ে তো কর্ম কিছু করতে হবে, তাই না? সেটার ক্ষেত্রে যদি আখেরি ফল 0 হয় বা ভালো কিছু না হয়, তাহলে লাভ কী? তো আমি মনে করি প্লিজ একটু বিবেচনা করেন, নিজেকে একটু জাস্টিফাই করেন। হ্যাঁ, বর্তমান যুগের অনুসারে আপনি একটু তাল মিলিয়ে দেখেন। আর এছাড়া হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো চাকরির বা সাবজেক্ট নিয়ে, কোন সাবজেক্টে সবচেয়ে বেশি চাকরি এরকম ভিডিও আছে, সেগুলো দেখেন, অনেক কিছু জানতে পারেন বা আরও রিসার্চ করেন, নিজেকে নিয়ে আরও জানেন। একটা ঠুসঠাস করে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে হয় না। বাংলাদেশের প্রেক্ষাপট বাস্তবে তো খুবই কঠিন। তো আশা করি এই কথাগুলো সবাই বুঝতে পারছেন। সবার জীবন সুন্দর হোক, এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, প্রয়োজন মনে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।